যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে যে কোনো ধরনের সংলাপ বা আলোচনার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে ইরান। বুধবার তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন হামলার বিরুদ্ধে তারা কঠোর জবাব দেওয়া অব্যাহত রাখবে। আপাতত ওয়াশিংটনের সাথে কোনো ধরনের কূটনৈতিক আলোচনার পরিকল্পনা তাদের নেই বলেও দেশটি স্পষ্ট করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে নিজেদের কঠোর ও অনড় অবস্থানের কথা সংবাদ মাধ্যমকে জানান। তিনি সরাসরি উল্লেখ করেন যে বর্তমানে তাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই এবং তারা সম্পূর্ণভাবে দেশ রক্ষায় মনোনিবেশ করছেন। মুখপাত্রের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বাধ্যবাধকতা লঙ্ঘন করে তবে ইরানও কোনো চুক্তি মানবে না। এই নীতিটিকে ইরানের রাষ্ট্রীয় সিদ্ধান্তের একটি প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা এই পথেই অগ্রসর হবেন। তেহরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে শুরু থেকেই চলমান যুদ্ধবিরতি চুক্তিটি অমান্য করে আসছে। বাঘাইয়ের মধ্যে ওয়াশিংটনের উপর্যুপরি চুক্তি ভঙ্গের কারণেই পরিস্থিতি আজ এই চরম উত্তেজনাকর পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কঠোর বার্তা ও মন্তব্যটি প্রকাশ্যে আসার পরপরই অঞ্চলটিতে আরেকটি নতুন সংঘাতের খবর পাওয়া যায়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের অত্যন্ত দ্রুততার সাথে এই নতুন উত্তেজনার খবরটি সাধারণ মানুষের সামনে নিয়ে আসে। সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত সংবেদনশীল এলাকায় নতুন করে সামরিক আগ্রাসন চালিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ঠিক প্রবেশদ্বারের কাছে এই হামলাটি সরাসরি পরিচালনা করা হয়েছে বলে জানা যায়। সেখানে অবস্থিত ইরানের সার্বভৌমত্বাধীন হেমাঙ্গ দ্বীপকে লক্ষ্যবস্তু বানিয়ে মার্কিন বাহিনী এই বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার ঘটনাটি প্রমাণ করে যে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখন কতটা ভঙ্গুর এবং বিপজ্জনক রূপ নিয়েছে। একদিকে আলোচনার দরজা চিরতরে বন্ধ হওয়া এবং অন্যদিকে নতুন হামলা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সার্বিকভাবে মার্কিন আগ্রাসনের মুখে ইরান তাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগে বিন্দুমাত্র ছাড় দেবে না বলেই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।